আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। তো আজ ছিল স্বাধীনতা দিবস, আর এটা আমাদের স্কুলের স্বাধীনতা দিবস পালনের ছোটো একটুখানি ক্লিপ। তারপর বিকেলের দিকে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, আর রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ জ্যাম। এটা আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই ঘোষবাড়ি বলে একটা জায়গা আছে, যেখানে প্রতিদিন কম বেশি অনেক লোক হয়। আর যদি কোনো রকম ওকেশান থাকে তাহলে তো ওই রাস্তা দিয়ে যাওয়াই যায় না। তো তারপর আমরা ওখান থেকে কষ্টসৃষ্ট করে বেরিয়ে চলে আসি বসিরহাটে। তো ওখানে গিয়ে আমরা প্রথমে যাই ফ্যাশন সিটিতে, কারণ আমাদের একটু কিছু কেনাকাটা করার ছিল। তো ওখানে গিয়ে আমরা টুকটাক জামা কাপড় দেখছিলাম, কিন্তু আমি কেন জানি না আমার ফ্যাশন সিটির জামা কাপড় মাঝে মাঝে একদমই ভাল লাগে না। তো আমরা ওখান থেকে বেরিয়ে আসি ফ্যাশন ওয়ার্ল্ড বলে নতুন একটা শোরুম করেছে সেখানে গিয়েও দেখি অনেক জামা কাপড় আছে, কিন্তু কিছুদিন আগেই আমি গেছিলাম আর নতুন কোনো কালেকশান আসেনি, পুরনো যা ছিল তাই আমরা ওখান থেকে বেরিয়ে স্টাইল বাজারে আসি। স্টাইল বাজারে গিয়ে আমরা টুকটাক গ্রোসারি আইটেম দেখছিলাম, কিন্তু আমার ওখানে পছন্দ হয়েছিল, কিন্তু রেঞ্জটা এত বেশি ছিল আমি মনে করলাম না থাক, আর কিছু নেবই না। তো তারপরে আমরা কসমেটিক্সের এই আইটেমের এখানটায় যাই। আমার টোনার নেওয়ার ছিল আর একটা স্ক্রাব নেওয়ার ছিল, ওখান থেকে আমরা নিয়েও নিই। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম মদিনা ক্লথে, সেই ক্লিপটা নিতে আমি ভুলে গেছি। ওখান থেকে আমি একটা হিজাব নিয়েছিলাম, আর আমাদের বসিরহাটে এখন সেনকো গোল্ড চলে এসছে। তারপর ভাবলাম একটু পেট পুজো তো করতেই হবে, তো ওখান থেকে আমরা একটা রেস্টুরেন্টে চলে যাই। ওখানে গিয়ে দেখি অনেক ধোসার আইটেম আছে, তাই আমি একটা ক্রিস্পি ধোসা অর্ডার করি। যেহেতু এই রেস্টুরেন্টে আমি আজকে প্রথম এসেছি, ওই জন্যে রিস্ক নেওয়া যায়নি যে প্রথমেই ক্রিস্পি ধোসায় খেয়ে দেখি কেমন হয়, কিন্তু খুব সুন্দর ছিল খেতে। আমাদের এই দিকে যে এত সুন্দর ধোসা করে আমি জানতাম না। আর আমি অর্ডার দিয়েছিলাম ভেটকি মাছের ফিশ কবিরাজি। মাছটাও খুব ফ্রেশ ছিল আর খুব ভালো ছিল খেতে। আর আমি তো কাসুন্দিতে ডিপ করে করে অনেকটাই খেয়েছি। আর যে ডিমের যেটা ক্রিস্পি মতো থাকে না কবিরাজির ওপরে, সেটাও আমি একটুখানি খেয়েছি কাসুন্দি দিয়ে। তারপর ভাবলাম একটু ডেজার্ট তো খেতেই হবে। তো আমাদের এখানে ফ্রোজেন ডেজার্ট বলে একটা নতুন দোকান করেছে, মানে অনেক দিন করেছে, আমি প্রথম গিয়েছি আজকে। তো ওখানে গিয়েছিলাম আইসক্রিম খেতে। আর এটাই বসিরহাটের প্রথম দোকান যেখানে এইরকম রোল আইসক্রিম বানিয়ে দিচ্ছে। আর এইরকম রোল আইসক্রিম বানানো মেকার এই প্রথম আমি দেখলাম। আমি এর আগে কোনো দিন রোল আইসক্রিম খাইনি। তো এখন আমার কারেন্টলি ফেভারিট আইসক্রিম ফ্লেভার হচ্ছে ব্ল্যাক কারেন্ট। তো ওই জন্য আমি ব্ল্যাক কারেন্ট ফ্লেভারের আইসক্রিমই নিয়েছিলাম। আইসক্রিমটা একটু বেশ ক্রিমি ছিল, বেশ ভালো ছিল। তো আমরা আইসক্রিম খেয়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়ে যাই, কিন্তু সেই ঘোষবাড়ির সামনে অত্যন্ত ভিড়। আমরা ভেবেছিলাম হয়তো ঘোষবাড়ির ভিতরে একটু যাব, কিন্তু এত পরিমাণ ভিড়, আমরা এখানটায় লিটারেলি 45 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। রীতিমতো আমরা ভিড় ঠেলে বাড়ি এসেছি। আর যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো আজকের ভিডিও এইটুকুই। আল্লাহ হাফেজ।